নমস্কার বন্ধুরা, রমাস ভিলেজ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বড়ি দিয়ে মটরের শাক ঘন্ট করে দেখাবে মামনি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি আজকে নিরামিষ মটরের শাক ঘন্ট আপনাদের দেখাবো। কীভাবে ঘন্ট করতে হয় সেটা আপনাদের রেসিপিটা আমি দেখাবো আপনাদের। দেখুন বন্ধুরা, আমি মটরের শাকটা কেটে রেখেছি, ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর এখানে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, বড়িটা ভেঙে রেখেছি, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার শুরু করছি। আমি এবার তেল দেব। তেল দিয়ে আমি একটা বড়িটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার বড়িটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার বড়িটা তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দেব, তেজপাতা দিয়ে দেব, তারপরে পাঁচ ফোড়ন দেব। পাঁচ ফোড়ন, তারপর আমি একে একে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তারপরে এবার আলুটা দিয়ে দেব, দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো হালকা করে, দিয়ে এবার আমি লাল লাল করে আলুটা ভেজে নেব। দেখুন আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ দেব, এবার লবণ দেব, তারপরে অল্প একটু হলুদ দেব, পরিমাণ মতন হলুদ দেব, দিয়ে আমি এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এবার আমি জল দেব, পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি এই দেখুন ভেজে রাখা বড়ি এবার আমি দিয়ে দেব, তারপরে দিয়ে আমি ঢাকা দেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে আমার এই মটরের শাকটা এবার আমি দিয়ে দেব। আমি এবার ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে দেখুন বন্ধুরা, আমার শাকটা ভালোভাবে নরম হয়ে গেছে, আলু টালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢেলে নেব। এবার আমি চালের গুঁড়োটা জল দিয়ে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব রাখা চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিয়ে দিলে মানে শাকটা আর কি মাখা মাখা হয়ে যাবে, দেখতে খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, শাকটা যখনই আপনারা পিটুলি দেবেন না, পিটুলে দিলে পারে মানে চালের গুঁড়ো কি আটার গুঁড়ো দিলে তারপরে শাকটা দিয়ে এরকম নাড়াচাড়া করতে হয়। নাড়াচাড়া করলে শাকটা খুব মুলাম হয়। মুলাম হলে পারে মানে দেখতেও ভালো লাগে, খেতেও মানে টেস্ট হয়। নাড়াচাড়া করে আমি এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার ঘন্ট হয়ে গেছে। আমি এবার শাকটা নামিয়ে এবার আমি শাকটা ঢেলে দেব। দেখুন আমার শাকটা কত অল্প সময়ের ভিতর শাকটা রান্না হয়ে গেল। আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন কত সহজেই বড়ি দিয়ে নিরামিষ শাকের ঘন্ট করে দেখালো।
আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর শীতের সময় তো এরকম বড়ি দিয়ে শাকঘণ্ট থাকলে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার। দেখা হবে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।